আপন মনে হাতের আঙ্গুলে চাপে ছোট ছোট করে রোদে শুকানোর জন্য দেওয়া হচ্ছে কুমড়ো বড়ি। গ্রামীণ ঐতিহ্যের সুস্বাদু এই খাবার এখন অনেকের কাছে ভীষণ প্রিয়। উত্তরাঞ্চলের জনপ্রিয় এই খাবার এখন দেশের বাইরেও যাচ্ছে। রোদ বেশি হলে 3 দিন লাগে, রোদ কম হলে 4 দিন 5 দিনও লাগে। উত্তরাঞ্চলের মানুষের কাছে মুখরোচক এই খাবারের চাহিদা এখন সারা বছরই থাকে। তবে এই খাবার তৈরির পেছনে রয়েছে নারীদের অক্লান্ত পরিশ্রম আর যত্ন। সাংসারিক কাজের পাশাপাশি এই বড়ি তৈরি ও বিক্রি করে বাড়তি আয় করেন নওগাঁর অনেক নারী। তাদের হাতে তৈরি এই কুমড়ো বড়ি স্থানীয় চাহিদা মিটিয়ে যাচ্ছে দেশের বিভিন্ন জেলা আর ভারত, মালয়েশিয়ায়। দূরে অনেক জায়গা চলে যায়, অর্ডার পাই আমরা। চিটাগাং, খুলনা, বিদেশও চলে যায়। বিদেশি লোক যখন আসে তখন অর্ডার দেয়, আমরা বানিয়ে দিই। প্রতিদিন ভোরের আলো ফুটতেই শুরু হয় কুমড়ো বড়ি তৈরির কর্মযজ্ঞ। নওগাঁ শহরের সুলতানপুর মহল্লা, রানীনগর, আত্রাই, মান্দা, মহাদেবপুর ও বদলগাছি উপজেলার গ্রামীণ নারীরা এই কাজের সঙ্গে জড়িত। সারা বছরই কম বেশি কুমড়ো বড়ি তৈরি করেন তারা, তবে শীত মৌসুমে এটার চাহিদা বেশি থাকে। আমার শাশুড়ির আমল থেকে আমরা এই ব্যবসা করি। শাশুড়ি করছে, তারপরে আমি করতেছি, এখন আমার ছেলে বইরা করতেছে। এটা এমন একটা স্বাদের জিনিস, সেটা হচ্ছে পারে আমরা যে প্রতিদিন ব্যবহার করি, নার্সার করি, তাও আমাদের অরুচি নাই। তরকারি রান্না করলে 2টা 3টা 4টা খাওয়া যায়। কুমড়ো বড়ি তৈরির সাথে জড়িত কারিগররা জানান, মাসকলাইয়ের ডাল 2 ঘন্টা পানিতে ভিজিয়ে তারপর শিলপাটায় বেটে বড়ি তৈরি করা হয়। এরপর 3-4 দিন রোদে শুকানোর পর খাওয়ার উপযোগী হলে পাইকাররা বাড়িতে এসে নিয়ে যায়। অনেক সময় বাজারেও বিক্রি করা হয়। মান ভেদে প্রতি কেজি বড়ি 300 থেকে 500 টাকা কেজিতে বিক্রি হয়। সবচেয়ে বেশি বিক্রি হয় আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ ও পৌষ মাসে। বাসায় থুই অনেকে বাজারে দিয়ে আসে, অনেকে আমাদের আসে পাইকার, উনি নিয়ে যায়, আসে বাসায় থেকে নিয়ে যায়, বিক্রি হয় বাড়ি থেকে আমরা করি। তবে অনেক সময় পুঁজি কম থাকায় অনেকেই তৈরি করতে পারেন না এই বড়ি। তাই এই ঐতিহ্যবাহী খাবারকে টিকিয়ে রাখতে সরকারি সহযোগিতার দাবি করেন কারিগররা। আমরা তো গরিব মানুষ, আমরা খাতি খাই। এর জন্য যদি সরকার অনুদান দেয় তো ভালোই তো হবে, আমরা তাহলে সচলে ব্যবসা করতে পারবো।